বিগাইরে হিসাব রিজিক দিলাম। তার দিকে তাকায় রিজিক, বামে রিজিক, সামনে রিজিক, পিছনে রিজিক, রিজিক দিয়া ভরপুর করে দিলাম। এরপরও পেট ভরলো না বাঙালি, এরপরও তোর সন্তুষ্টি নাই। যার জন্য সুদের মধ্যে লিপ্ত হয়, ঘুষের মধ্যে লিপ্ত হয়, চুরির মধ্যে লিপ্ত হয়, পাটপাড়ির মধ্যে লিপ্ত হয়, ছিনতাইয়ের মধ্যে লিপ্ত হয়, ডাকাতির মধ্যে লিপ্ত হয়, দুর্নীতির মাঝে লিপ্ত হয়, চাঁদাবাজির মধ্যে লিপ্ত হয়, ঠিক কিনা? কেন তুই সুদ খাইতে হবে? আমি আল্লাহ এত অসংখ্য অগণিত রিজিক দেওয়ার পরেও কেন তোর ঘুষ খাইতে হবে? আমি আল্লাহ অসংখ্য অগণিত রিজিক দেওয়ার পরেও কেন এতিম ভাতিজির সম্পদ মাইরা খাবি? আমি আল্লাহ এত রিজিক দেওয়ার পরেও কেন তুই চাঁদাবাজি করবি? আমি আল্লাহ এত রিজিক দেওয়ার পরেও কেন টেন্ডারবাজি করবি? আমি আল্লাহ এত রিজিক দেওয়ার পরেও সহজ সরল মানুষকে কেন ঠকাইয়া খাবি? আমি আল্লাহ এত রিজিক দিলাম। সুতরাং বোঝা গেল তোর এইটা দিয়া হয় না, আরো লাগবে, আরো লাগবে। মনে রাখিস, আমি আল্লাহ মৃত্যুর পরে বড় বড় জাহান্নামের আগুনের গুলা তোকে ভক্ষণ করাবো বান্দা। আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ সূরা বুরুজে বলে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ধরা বড় কঠিন ধরা, নরম করে ধরি না। তবে ধরি যখন শক্ত হাতে ধরি, ধরলে কিন্তু হয় না, ধরলে কিন্তু আমি আল্লাহ শয়তানকে ধরলাম। ছিল মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার, ছিল আগুনের তৈরি, নূরের তৈরি ফেরেশতার চাইতে দামি বানিয়ে দিয়েছিলাম। আবার নূরের তৈরি ফেরেশতাদের সর্দারও বানিয়ে দিয়েছিলাম। আমি আল্লাহর সাথে গাদ্দারি করলো, আল্লাহর সাথে পাল্লা দিল, যার জন্য আমি আল্লাহ জান্নাত থেকে লাআনাতের তখতা দিয়ে বের করে দিলাম। আমি আল্লাহর সাথে গাদ্দারি করলো কেন? পয়গম্বর নূহ বলে, কেন না বাবার কিস্তিতে ওর তোমার আল্লাহর বন্যা আমারে কিছু করতে পারবে না, বৃদ্ধাঙ্গ দেখায় কই কেমনে বাঁচবি? ওই বড় একটা পাহাড়ের উপরে গিয়া দাঁড়াইয়া যাব। আল্লাহ প্লাবন দিয়া দিল। পয়গম্বর নূহ নবী দোয়া করলো, আয় আল্লাহ এই কাফিরের গোষ্ঠী সবগুলোকে ধ্বংস করে দাও। আল্লাহ পয়গম্বর নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলো। কেনান পাহাড়ের চূড়ায় উঠাও, রেহাই পাইল না, আল্লাহর সাথে পাল্লা দিল। শুধু তাই না, আমি রব সাতটাকে ঝুলন্ত ওই ভাসমান একটা তক্তার মধ্যে লালন পালন করলাম। সমুদ্রের তীরে আসার পরে আমি আল্লাহ বাঘিনীর দুধ খাওয়াইয়া পারলাম, তাকে লালিত পালিত করে বড় করলাম। নিজেই খোদা হয়ে গেল, নিজেই জান্নাত বানায় নিল। আমি আল্লাহ তাকেও রেহাই দিলাম না। আবার আমি আল্লাহর সাথে পাল্লা দিল নমরুদ। আমি তো বড় রব, ও ইব্রাহিম তোমার আল্লাহকে তীর দিয়া মেরে ফেলবো। আমি আল্লাহ নমরুদ নামক শয়তানকে অসুস্থ লেগরা মশা দিয়া ধ্বংস করে দিলাম। আমি আল্লাহর সাথে পাল্লা দিল ফেরাউন। আমি আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া মারলাম। আমি আল্লাহর সাথে পাল্লা দিল আবু জাহেল। ছোট দুইটা নাবালক বাচ্চা মাআজ এবং মুআজের মাধ্যমে আমি তাকে শেষ করে দিলাম। যুগে যুগে আমি আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ পারে নাই। তোর 14 গোষ্ঠী বাপদা দ্বারাও পারবে না। তুই কি জানোস না? না জানলে ইতিহাস ঘেটে দেখ। উত্তর শরীরা তোদের বাপদা দ্বারা আল্লাহর সাথে পাল্লা দিয়েছে, কাউকে রেহাই দেয় নাই। তোরা কেউ আমি আল্লাহর সাথে পাল্লা দিলে রেহাই পাবি না, ঠিক কিনা? আল্লাহ বলে, আমি আল্লাহ ধরি না, ধরলে আমি আল্লাহ ছাড়ি না। আল্লাহ আমাদের প্রয়োজন। আল্লাহ শিখায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু। ও আমার গোলাম, ও আমার ঈমানওয়ালা, ও আমার মায়ার মহব্বতের বান্দারা, ভালোবাসা ডাক দিল, ইস্তাঈনু। আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কেন চাইবা? আমি আল্লাহকে খাওয়াই, আমি আল্লাহ তো রিজিক দিলাম, আমি আল্লাহ হায়াত দিলাম, আমি আল্লাহ সূর্যের আলো দিলাম, আমি আল্লাহ সব দিলাম। চাইবা কয়টা জিনিসের দ্বারা? আল্লাহ বলে 2টা জিনিসের দ্বারা। 1 নম্বরে বিশ্ববর ধৈর্যের মাধ্যমে চাইবা। তো চাইবা কেন চাইবা? কার কাছে চাইবা? 1 নম্বরে যার কোনো জিনিসের অভাব নাই, 2 নম্বরে যার কোনো কিছুটার নাই, 3 নম্বরে যার হারানোর কোনো ভয় নাই। এরপরে আল্লাহ বলে 1 নম্বরে চাইবা, 1 নম্বর মাধ্যম হলো সবর, ধৈর্য। ধৈর্য কোন জায়গায় ধরবা? ওই প্রত্যেকটা বিষয়ে লাগবে ধৈর্য, প্রত্যেকটা কাজে লাগবে ধৈর্য। 1 নম্বর হলো সবর আলাল ইবাদা। ও বান্দা, তোমার ইবাদতে লাগবে ধৈর্য। ইবাদত করতে গেলে ধৈর্য লাগবে না।
খাইছে বুঝতে বুঝেননি 4 রাকাত সারা ফরজ নামাজ পড়ে নিছে মাত্র 2 মিনিটে 30 সেকেন্ডে নামাজ শেষ বাকি 30 সেকেন্ডে আরেক রাকাত এই জায়গা লাইটের লাগে সমস্যা 2 মিনিটে 4 রাকাত নামাজ খাইছে লাইটের লাগে সমস্যা দেখেন